বাংলাদেশে সাংবাদিকদের ওপর সহিংস হামলা বেড়েই চলেছে। লাঠিসোঁটা ও হাতুড়ি দ্বারা আঘাত থেকে শুরু করে পুলিশ এবং রাজনৈতিক কর্মীরাও অতর্কিত হামলা চালাচ্ছে সংবাদ সংগ্রহে নিয়োজিত ব্যক্তিদের ওপর, যার জন্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটির বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। নিউজরুমে অভিযান থেকে শুরু করে হাতুড়ি হামলা, বাংলাদেশের সাংবাদিকরা তাদের রিপোর্টিংয়ের জন্য টার্গেটে পরিণত হচ্ছে বলে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা RSF। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স হচ্ছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক একটি সংস্থা। সংস্থাটির নতুন এই প্রতিবেদনেই উঠে এসছে বাংলাদেশে সাংবাদিকতার ভয়াবহতা। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তাদের প্রকাশিত প্রতিবেদনটিতে জানিয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকেই নতুন করে বাংলাদেশে সাংবাদিকদের ওপর গুরুতর হামলা বেড়েই চলেছে। সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে সতর্ক করেই সংস্থাটি জড়িত দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। শেকড় থেকে শিখরে। এছাড়া RSF তাদের প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর ঘটে যাওয়া কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাও তুলে ধরে, যেখানে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে অবস্থিত দৈনিক পত্রিকা চট্টগ্রাম প্রতিবেদনের অফিসে হামলার কথা সর্বপ্রথম উল্লেখ করা হয়। মূলত প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেড টেক্সটাইলের শত শত কর্মী পত্রিকার অফিসে হামলা চালায় তাদের করা একটি আর্টিকেল সরিয়ে দেওয়ার দাবিতে। অন্যদিকে শরীয়তপুরের একটি ক্লিনিক নিয়ে প্রতিবেদন করায় ৩ ফেব্রুয়ারি দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি সোহাগ খানকে হাতুড়ি ও ছুরি দিয়ে আঘাত করার বিষয়টিও তুলে ধরা হয় RSF এর প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশে আদালত প্রাঙ্গণেও সাংবাদিকরা যে সংবাদ সংগ্রহের সময় নিরাপদ নয় তার একটি উদাহরণ হিসেবে ৫ ফেব্রুয়ারির একটি ঘটনা তুলে ধরে RSF, যেখানে ATN নিউজের জাভেদ আক্তারের ওপর বিএনপিপন্থী ২০ জনেরও বেশি মানুষ অতর্কিত হামলা করে। বাংলাদেশের সাংবাদিকতার অবস্থা পর্যবেক্ষণ করে RSF এর দক্ষিণ এশিয়া বিষয়ক ডেস্কের প্রধান সিলিয়া মার্শিয়ে বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনকভাবে গণমাধ্যমের ওপর সহিংসতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর উন্নতির আশা করা হলেও সাংবাদিকরা এখনও অরক্ষিত রয়ে গেছেন। এমন অবস্থায় সরকারের অবশ্যই সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।